এক বেড়া হিন্দু বেড়া নতুন মুসলমান হইছে, বুঝছেন নি? নতুন মুসলমান হইছে বেচারা, মুসলমান হইছে তাবলিগ আলাগো কাছে। নামাজের সময় হইছে, বেচারা ক্ষেতের মধ্যে ক্ষেত নিরাইতেছে। হিন্দুরা কি লুঙ্গি পিনদে না ধুতি পিনদে? তো বেটা তো নতুন মুসলমান, এখনো লুঙ্গি পিন্দার অভ্যাস করছে না, ধুতি পিন্দা রইছে। আজান হইছে, বাচ্চারা ক্ষেতের লাইল দিয়ে আসে আর কয় আপনারা মুসলমান হইছেন, আজান দিছে চলেন নামাজে যাই। বেচারা নতুন মুসলমান ক্ষেতের কাম কম হালায়া থুয়া নামাজ হইছে। গ্রামের মসজিদ তো মুসল্লি কম, আয়া দেখে করে ইমাম সাহেবের বরাবর পিছে জায়গাটা খালি, হেবেড়া সেই জায়গাতেই দাঁড়াইছে। নামাজও দাঁড়ায় যখন সেজদা দিছে, বেচারা তো ধুতির ফাঁক ফোকর একটু বেশি থাকে না, তো ফোলা ফাইন দাঁড়াইছে বেড়ার পিছে। মুরব্বীরা নামাজের সেজদা দিলে ফোলা ফাইনে কিন্তু মাথা উড়ে উড়ে দেখে কাটাই কি করে, দুষ্টামি করে না। ফোলা ফাইন মাথা উড়ে দেখে এই নতুন মুসলমান বেচারা যে সেজদা দিছে, সেজদা দেওয়ানোর পরে তার ধুতির চিপা দিয়ে এই ফায়ের জায়গা বিভিন্ন জায়গা দেখা যায়। তো বাচ্চা মানুষ তো ওরা বুঝে নাই, ওরা পিছন থেকে দাঁড়ায়া পাছার মধ্যে দিছে লাথি। এ বেচারা তো নতুন মুসলমান, বেড়ায় মনে করছে নামাজ বুঝি এই দই, নামাজের ভিতরে মনে হয় সামনের মুসল্লিরে লাথি না দিলে নামাজ। এবারে দাঁড়াইছে ইমাম সাহেবের পিছে, হে বেড়ায় উল্টা ইমাম সাহেব এমন এক লাথি দিছে ইমাম সাহেবের পল্টি দিয়ে। ইমাম সাহেব চিন্তা করতেছে, ওরে বাবা আল্লাহর গজব। মসজিদের ভিতরে কি শুরু হইলো? কিয়ামত। কিয়ামত কি আয়া পড়লো নাকি? ঘটনা কি? ইমাম সাহেব শীতে বইরা কালাটা পিছের দিকে ঘুরে ছায়া দেয়, হিন্দু বেড়া সোজা কারিয়ে রয়েছে। কয় আপনি কারিয়ে রয়েছেন কা? কয় একটা দিছি, কয় আরেকটা দিবেন নাকি? ইমাম সাহেবরে এ বেচারা কয় হুজুর এটা কি নামাজের ভিতরে নাই? কয় ধর্মী আপনি করছেন নাকি? ইমাম সাহেবরে আপনি চিৎ করে আনতে দিছে। কয় হুজুর পিছন দিয়া কাটা জানি আমার লাথি দিছে, আমি তো নতুন মুসলমান হইছি, আমি বুঝি নামাজও বুঝি লাথি দেওয়ান লাগে, এর লেগে হুজুর দিয়ে বুঝছি। এই আমাদের দেশে এই ওয়াহাবি আহলে হাদিস বাতিল যারা, এগুলির অবস্থাটা হইছে এমন। মহিলাগুলো লাগা বিধান হইলো বুকের উপরে হাত বাঁধবো, পুরুষের বিধান হইলো নাভির নিচে হাত বাঁধবো, নামাজে সুন্দর করে আদবের সাথে দাঁড়াইবো। নবী কইছে কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইতো, হেতে ঠ্যাঙ্গের লগে ঠ্যাং মিলাইয়া দাঁড়ায়। ওই নতুন মুসলমান বেড়ায় ইমাম সাহেবের লাথি দন যা, এই বেড়ায় ঠ্যাং সেগায়া যেমন খাড়ায়, এই সেগায়া সেজদা দিলে একই রকম হইব, বেশি পার্থক্য হইতো না। ঠিক কিনা বলেন? পাগলামি করেন না, ইসলামটারে তামাশার বস্তু বানায়েন না। আর নামাজের ভিতরে মসজিদের মধ্যে গেলে হঠাৎ করে কিছু লোক এমন জোরে আমিন বলে, ইমাম সাহেবের একেবারে ভয় লাগায়। এগুলো করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে জোরে আমিন পড়তে বলছেন। শেষের দিকে লেটেস্ট আমল হিসেবে নবী রেখে গেছেন। নবী বলেছেন যে তোমরা এখন আর জোরে আমিন বলা দরকার নাই, তোমাদেরকে জোরে আমিন বলতে বলছি সূরা ফাতিহার শেষে আমিন পড়ার অভ্যাস যাতে হয়। অভ্যাস যেহেতু হয়ে গেছে আর জোরে পড়ার দরকার নাই, এখন থেকে তোমরা আস্তে আস্তে আমিন পড়বা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবীজির প্রাথমিক যুগে জোরে আমিনের বিধান নবী বলেছেন। এই দলিল থেকে প্রমাণ হয় জোরে আমিন পড়ন জায়েজ, কিন্তু সুন্নত না, আস্তে আমিন পড়া সুন্নত।
বুঝছেন তো? তাহলে যদি জায়েজ আর সুন্নতের বিষয় আসে, আপনি কি জায়েজ দিবেন না সুন্নত দিবেন? জায়েজের আমল করবেন না সুন্নতের আমল করবেন? এক আহলে হাদিস ভাই কইছিল, হুজুর যদি জায়েজ হয় আমি জোরে আমিন বলি, অসুবিধা কি? আমি বললাম যে ভাই, জায়েজ যদি আপনি এই জায়গায় নেন, সব জায়গাতেই তো আপনার জায়েজ নিতে হইব। হুজুর নিমো, লাগলে নিমো, অসুবিধা কি? আমি কই নিবেন? কহ। আমি কই বিয়া কইরা বউ লইয়া সংসার করন সুন্নত, বউরে তালাক দেন জায়েজ। বউরে নিয়ে সংসার করা কি সুন্নাত, আর বউরে তালাক দেন জায়েজ। এবার আপনি নামাজের আমিন জায়েজ দিবেন, তখন বউরে গিয়ে আজকে তালাক দিবেন, তুই নারী নির্যাতন মামলা খেয়ে জেল বসবি, চোরার ঘরে চোরা। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। শুনুন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো প্রশ্নবিদ্ধ আমল নয়, এটা প্রতিষ্ঠিত আমল। পূর্ববর্তী আইম্মায়ে কেরাম এটা প্রমাণ করে দিয়ে গেছেন। এই বর্তমান যারা নিজেদেরকে দেওবন্দি দাবি করে, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তাদের কিতাব দিয়াই দলিল দিয়া প্রমাণ করে দেওয়া যাবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিদআত নয়, বরং এটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমি তাদের কিতাব থেকে দলিল না দিয়া আল্লাহর কোরআন থেকে দলিল দিয়া দিলাম। আল্লাহর কোরআন তো সবারই মানতে হবে, নাকি কেউ না মানলেও চলবো? কেউ না মানলেও চলবো? এই জন্য কোরআন শরীফ থেকে দলিল দিলাম। হেরার কিতাব আমরার কিতাব এত কথার দরকার নাই, কোরআন শরীফে যেহেতু পায়া গেছি। আপনি যদি ইমানদার হন মেনে নিবেন, আর যদি আপনি মুনাফিক হন তাহলে বিরোধিতা করবেন। যদি আপনি নিজেকে কুফরিতে শামিল করতে চান আপনি বিরোধিতা করবেন, আমার কিচ্ছু আসে যায়। দোয়া করবেন আমার জন্য। আলোচনা এখানেই শেষ।